শুরু করছি কোশ্চেন সলিউশন 5 বিসিএস এবং বিজিএস এর 5টা কোশ্চেন আমরা সলভ করব এখন। এবার প্রথম প্রশ্নটা, সংস্কৃতি হলো গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা। তাহলে প্রথমেই আমাকে ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে। এটা হলো আমাদের ওভারঅল প্র্যাকটিসের জায়গা, কিন্তু আমরা 9 কোড সম্পর্কে প্র্যাকটিস একবারে ট্রান্সলেশন। তাহলে হলোটা হলো ফাইনাইট ভার্ব, তো ফাইনাইট ভার্ব মানে কোড নাম্বার 2। এরপরে হলো সাবজেক্ট, কি হলো বা কে হলো, উত্তর হলো সংস্কৃতি, এটা হলো কোড নাম্বার 1। এবার আসি, এই সংস্কৃতি কি হলো, আপনি যদি এইভাবে হট দিয়ে প্রশ্ন করেন তাহলে আপনি আবার কমপ্লিমেন্ট পাবেন। সংস্কৃতি হচ্ছে গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা, মানে যা সংস্কৃতি তাই হলো গতি নির্ধারণের চিন্তা ও চেষ্টা, একই জিনিসকে রেফার করছে। তার মানে এটা হলো আমার কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট মানে হলো কোড নাম্বার 5। এইবার এই বাক্যটা সিরিয়ালেই আছে, তো সাজাতে হবে আমাদেরকে। কালচার, কালচার ইজ। এখন বসি যে চিন্তা ও চেষ্টা গতি নির্ধারণের, তাহলে আমাকে বলতে হবে থট অ্যান্ড ইফোর্টস অফ গতি নির্ধারণের, তারপরে ডিটারমিনেশন অফ স্পিড, ডিটারমাইনিংও দিতে পারেন অফ স্পিড। এবার আপনারা কি দিচ্ছেন, কালচার ইজ দ্য থট অ্যান্ড অ্যাটেম্পটস অফ ইম্প্রুভিং অ্যান্ড ফ্লোরিশিং লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড সেটিং ন্যাশনাল অফ হিস্টোরি অফ ডিজার্স। উজ্জ্বল, আমরা পুরোটা দেইনি, আমরা যেটুকু দিয়েছি ওইটুকু থাকেন। এটা হলো আংশিক লাইন দিয়েছি 38তম বিসিএসের, বলে দিয়েছি উল্লেখ করে। সো এই পর্যন্ত ক্লিয়ার? এই সেন্টেন্সটা প্যাসিভ কিনা একজন বলছেন, কোন সেন্টেন্সের কথা বলছেন? ইফোর্টস টু সেট পেজ। হ্যাঁ, এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভাবতে পারি, কিন্তু প্যাসিভ না ভাবলে হবে, কারণ আমরা এইটুকুকে কমপ্লিমেন্ট ভাবতে পারি। ইজটা হওয়া অর্থে, বি ভার্ব অর্থে সাধারণত বি ভার্ব মানেই একটা প্যাসিভের সেন্স থাকে। তো নেক্সট, পরের কোশ্চেন 2 নাম্বারটা বলেন। তথাপি দুনিয়া আজ যারা শান্তি চায় তাদের শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি। এটা হলো 15তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষাতে আসছে, জাজদের পরীক্ষাতে আসছে। তথাপি, তো প্রথমে এই ধরনের কিছু অতিরিক্ত শব্দ সেন্টেন্সে পাবো, যেগুলো আমরা একটা লিস্ট আপনারা যদি মাথায় রাখেন সহজ হবে। সো তথাপি হচ্ছে, তথাপির ইংলিশ কি? ননদিলেস। তথাপির ইংলিশ হচ্ছে ননদিলেস। ননদিলেস মানে কি বলেন? তথাপি। তারপরে কি করব, বাকি সেন্টেন্সটাকে আমরা সাজাবো। দুনিয়া আজ যারা শান্তি চায় তাদের শান্তি সম্মেলনে, দুনিয়ার আজ যারা শান্তি চায় তাদের শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি। তার মানে এখানে যোগদান করতে রাজি, যোগদান করতে রাজি, এই যোগদান করতে রাজি এইটা হলো আমাদের একটা ভার্ব। তার মানে এগ্রি টু অ্যাটেন্ড, আমরা যদি একসাথে করে নিই জিনিসটাকে, তাহলে এগ্রি টু অ্যাটেন্ড মানে আমরা যোগদান করতে রাজি, এটাকে আমরা ফাইনাইট ভার্বের কাতারে ফেলি, মানে 2 নাম্বারটা নিয়ে নিই এটাকে। হ্যাঁ, 2 নাম্বার কোডিং, এটা ফাইনাইট ভার্ব 2 নাম্বার কোডিং। এখন আসেন, যোগদান করবে কারা? আমরা। এই আমরা হলো ফাইনাইট ভার্বের সাবজেক্ট, মানে হলো কোড নাম্বার 1। এই যে এটা কোড নাম্বার 1, আমরা। এখন আসি বাকি অংশকে ভাগি। দুনিয়ায় আজ, দুনিয়ায় আজ দুইটা আলাদা জিনিস। কোথায়, কোথায় যোগদান করতে রাজি আছি, মানে দুনিয়ায় আজ যারা শান্তি চায়। আরেকটা জিনিস, যারা শান্তি চায় তাদের, এখানে আবার ওই যে যারা তারা নিয়ম চলে আসছে, যারা ডট ডট তাদের, ও তারা না, যারা ডট ডট তাদের, ঠিক আছে। সো এই সেন্টেন্সটাকে আমরা এবার একটু ভাঙার চেষ্টা করি। তো প্রথমেই আমরা একটু সাজাই, জিনিসটাকে কমানোর জন্য বলি। উই মানে আমরা, এগ্রি টু অ্যাটেন্ড, ATTEND, উই এগ্রি টু অ্যাটেন্ড, উই এগ্রি টু অ্যাটেন্ড। এখন কোথায় অ্যাটেন্ড করতে চাই কিংবা জয়েন করতে চাই, আমরা যদি এখানে বলি যে শান্তি সম্মেলনে, আমরা এই সেন্টেন্সটাকে 2টা পার্ট করে নিয়েছি অলরেডি। হ্যাঁ, শান্তি সম্মেলনে, তাদের শান্তি সম্মেলনে। এবার আসেন, তাদের সম্মেলনে অ্যাটেন্ড টু, বা আপনি যদি দেন অ্যাটেন্ড টু না দিয়ে জয়েন দেন, এগ্রি টু জয়েন, এগ্রি টু জয়েন, এগ্রি টু জয়েন। কোথায়, কোথায় জয়েন করতে চাই? দ্য পিস কনফারেন্স মানে হলো শান্তি সম্মেলন, দ্য
পিস কনফারেন্স, শান্তি সম্মেলনে। এইবার আসি, দুনিয়ায় আজ যারা শান্তি চায়, এই যে এইখানটাতে আমরা আরেকটা সেন্টেন্স ইউজ করতে হবে, ঠিক আছে, কনফারেন্স। এখন আমাকে ওই যে দোজের ব্যবহারটা এখানে আনতে হবে, অথবা হুয়ের ব্যবহার, যে কোনো একটা, মানে এখানে দোজ না এনে শুধু হু আনলে হবে। কনফারেন্স অফ দেম, মানে এই যে তাদের শান্তি সম্মেলনে, তাহলে এইটুক হলো দ্য পিচ কনফারেন্স অফ দেম, মানে কোথায়, এটা হলো হায়ার। সো এইটা হলো সাবজেক্ট, এইটা হলো ভার্ব, আর এইটুক হলো অ্যাডভার্বিয়াল দিলাম। আর বাকি অংশ এই দেমের সাথে অ্যাডজাস্ট, মানে তারাই, হু মানে যারা, যারা কি শান্তি চায়, শান্তি চায়, তার মানে ওয়ান্টস, শুধু ওয়ান্ট হবে, ওয়ান্ট শান্তি চায়, শান্তির ইংলিশ কি, পিচ, একই রকম, ওয়ান্ট পিচ, শান্তি চায়। এবার আসেন, আজ দুনিয়ায়, তার মানে শান্তি চায় ইন দ্য ওয়ার্ল্ড টুডে, টুডে। এখন দেখেন কোডিংগুলো মিলে গেছে, ইন দ্য ওয়ার্ল্ড মানে হলো প্লেস, আর টাইম কখন, সেটা হলো টুডে। হু ওয়ান্ট পিচ, আব্দুল্লাহ আল বাশার, আপনার তো পারফেক্ট হয়েছে। কনফারেন্স অফ দোজ হু ওয়ান্ট, ঠিক আছে, কনফারেন্স অফ দোজ হু ওয়ান্টস এইভাবেও দিতে পারেন, কনফারেন্স অফ দেম এভাবেও দেওয়া যাবে। উজ্জ্বল সাহেব বলছেন এটা হার্ড ছিল স্যার, রাইট। এখন এটাকে আমরা একটু সহজ করে দেই, তাহলে আপনাদের জন্য মনে থাকবে জিনিসটা। আমরা কিন্তু ক্লাস আর মাত্র 2-3টা উদাহরণ আছে, তো এটা তো বুঝতে পারছি। তাহলে এটা হলো আমার এই পর্যন্ত একটা পার্ট, মানে হলো দুনিয়ায় আজ যারা শান্তি চায়, দুনিয়ায় আজ যারা শান্তি চায়, এইটুকু একটা পার্ট। আরেকটা হলো শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি, তাদের শান্তি সম্মেলনে আমরা যোগদান করতে রাজি। এবার আপনি দুই পার্টকে সাজালেই বুঝে যাবেন সেন্টেন্সটা সহজ ছিল। ক্লিয়ার? শুধু সেন্টেন্সটাকে ভাঙতে পারাটা জরুরি। সো আপনি যখন দুইটা ক্লজকে বা বাক্যের দুইটা অংশকে পার্ট করতে পারলেন, তখন এগুলোকে ভেঙে ভেঙে আপনারা কোডিং করে দিলে সেন্টেন্সটা সাজাতে পারবেন একদম সোজা। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। মুছে দিচ্ছি। নেক্সট কোশ্চেন, পরেরটা 3 নাম্বার, জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত। এটা হলো 38তম বিসিএস এর কোশ্চেন। জীবন ও পরিবেশ অবিচ্ছেদ্য সম্পর্কে যুক্ত। তো এখানে কোডিং করব আমরা প্রথমেই। একটা হলো সম্পর্কে যুক্ত, এটা হলো ফাইনাইট ভার্ব, কোড নাম্বার 2। কি সম্পর্কে যুক্ত? জীবন ও পরিবেশ, এইটা হলো কোড নাম্বার 1 সাবজেক্ট। এইবার আসেন অবিচ্ছেদ্য, এটা কিভাবে সম্পর্কে যুক্ত? আপনি হাউ দ্বারা প্রশ্ন করলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কোড নাম্বার 6। অ্যাডভার্ব অফ ম্যানার মানে কোড নাম্বার 6। আব্দুল্লাহ আল বাশার বলছেন বাংলা থেকে ইংলিশ কঠিন, এই জন্যই তো আমরা বাংলা থেকে ইংলিশের উপরই জোর দিচ্ছি। ইংলিশ থেকে বাংলা এটা আপনি কোনোভাবে মিলিয়ে দিতেই পারবেন। সো এখানে আসি সাবজেক্ট জীবন ও পরিবেশ, তাড়াতাড়ি করেন আপনারা। লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট, জীবন ও পরিবেশ। আর এই দুইটা জিনিস সম্পর্কে যুক্ত, ঠিক আছে। আর কানেক্টেড, কানেক্টেড যুক্ত, আর কানেক্টেড, আর কানেক্টেড মানে এগুলো সম্পর্কে যুক্ত। কিভাবে, কোন সম্পর্কে যুক্ত? উত্তরটা হচ্ছে অবিচ্ছেদ্য। তার মানে অবিচ্ছেদ্যর ইংলিশ কি? কানেক্টেড উইথ, সম্পর্কে যুক্ত। আর অবিচ্ছেদ্য মানে হলো যেটাকে ভাঙা যায় না বা আলাদা করা যায় না, সেটা হলো সেপারেট। এটা অবিচ্ছেদ্য হলে ইনসেপারেট, ইনসেপারেবলি হবে, ইনসেপারেবলি, ইনসেপারেবলি, ইনসেপারেবলি। আর লিঙ্কড, উজ্জ্বল সাহেব বলছে লাইফ অ্যান্ড এনভায়রনমেন্ট আর লিঙ্কড। হ্যাঁ হতে পারে। 3টা কি প্যাসিভ স্যার? দেখেন এটা প্যাসিভ বলতেই পারি, অবশ্যই প্যাসিভের মুড আছে। আর কানেক্টেড, তাই না? এখন আমরা যদি এই যে সম্পর্কে যুক্ত, এই জন্যই তো আর প্লাস V3 ব্যবহার করছি, মানে প্যাসিভ বলতেছি। কেন প্যাসিভের বিষয়টা হলো যখন সাবজেক্ট
নিজে কাজ করে না, সেটা অন্যের দ্বারা হয়ে যায়, তার মানে এখানে হলো আর কানেক্টেড উইথ, এরা সম্পর্কিত একটা আরেকটার সাথে। সো এটা প্যাসিভ মুডে নিতে হচ্ছে, কারণ এইটা নিজেরা কাজ করে না, অন্য কোনো কিছুর মাধ্যমে এরা একটা একটার সাথে সম্পর্কিত। ইনসেপারেবলি এখানে যদি বলি যে বাই ভেরিয়াস ফ্যাক্ট, বিভিন্ন ফ্যাক্টের দ্বারা বা বিভিন্ন বিষয়ের দ্বারা জীবন এবং এনভায়রনমেন্ট একটা একটার সাথে সম্পর্কযুক্ত। তার মানে এখানে অবজেক্টটা উজ্জ্ব আছে যে কার মাধ্যমে এরা সম্পর্কযুক্ত, অতএব এটাও কিন্তু প্যাসিভ ভয়েস বলাই যাবে, প্যাসিভ ভয়েস। তাহলে আমাদের কোডিং 1 নাম্বার, 2 নাম্বার, আর এটা হলো 6 নাম্বার। নেক্সট কোশ্চেন নাম্বার 4, আর একটা প্রশ্ন আছে 4 আর 5। পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণে বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছিল। এটা 15তম জুডিশিয়াল সার্ভিসে আসা কোশ্চেন। বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছিল। তুষার খান, অবস্থাবাচক সেন্টেন্স, ঠিক আছে। আমরা এই সেন্টেন্সটাকে ভাঙি। বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছিল, এই যে ক্ষতবিক্ষত হয়েছিল, এটা হলো কোড নাম্বার 2, মানে ফাইনাইট ভার্ব। ক্ষতবিক্ষত হয়েছিল, এইবার স্পষ্ট বোঝা যাচ্ছে প্যাসিভ ভয়েস। কি ক্ষতবিক্ষত হয়েছিল বা কে, কি বা কে দ্বারা প্রশ্ন করলে এখানে সাবজেক্ট হলো বাংলাদেশ, তাহলে এটা হলো কোড নাম্বার 1। এখন ক্ষতবিক্ষত হয়েছিল, নিজে হয়েছিল না অন্য কারো দ্বারা? এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে, এইটা হলো অবজেক্ট, আর এইটা হলো সাবজেক্ট, কোড নাম্বার 1, আর এইটা হলো কোড নাম্বার 4, যেটা প্যাসিভ ভয়েসের কোড। প্যাসিভ ভয়েসের কোড পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে। এবার পারবেন। বাংলাদেশ সাবজেক্ট, বাংলাদেশ ক্ষতবিক্ষত হয়েছিল। একজন বলছেন ওয়াজ ডিভাস্টেড বাই দ্য অ্যাটাক অফ পাকিস্তানি ফোর্স, কথা ঠিক আছে। ক্ষতবিক্ষত হয়েছিল, ডিভাস্টেড। আরো কোনো শব্দ আছে কিনা আপনাদের কাছে বলেন। এখন সমস্যা হলো ক্ষতবিক্ষত হয়েছিল কোড নাম্বার 2, এটা কোড নাম্বার 1 চলে গেল। কোড নাম্বার 2 যখন আপনি বসাবেন তখন এটা টেন্স আর ভয়েস ঠিক রাখতে হবে। এটা কোন টেন্স? ক্ষতবিক্ষত হয়েছিল, তার মানে বাংলাদেশ হ্যাড বিন ইম্পেয়ার্ড, মানে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া। পেয়ার মানে যুগল থাকা, আর ইম্পেয়ার্ড মানে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তাহলে হ্যাড বিন ইম্পেয়ার্ড, ক্ষতবিক্ষত হয়ে গেছিল। এরপরে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণে, এটাকে আমরা ব্যবহার করব বাই দিয়ে। বাই দ্য অ্যাটাকড অফ পাকিস্তানি অকুপেশন ফোর্স। দেখা যাচ্ছে পাকিস্তানি অকুপেশন ফোর্স, পাকিস্তানি অকুপেশন ফোর্স মানে হলো পাকিস্তানি হানাদার বাহিনীর, ফোর্সের, ফোর্স বা বাহিনী। আর হানাদার বলতে আমরা অকুপেশন দ্বারাই বোঝাচ্ছি। আর কারো কোনো পাকিস্তানি অকুপেশন ফোর্স, ওকে, অথবা ঘুরিয়ে বললে অকুপেশন ফোর্স অফ পাকিস্তান। অকুপেশন আমরা যদি ঘুরিয়ে বলি যে অ্যাটাকড বাই দ্য অ্যাটাকড অফ অকুপেশন ফোর্স অফ পাকিস্তান, এইভাবেও কিন্তু বলা যাবে। বাংলাদেশ হ্যাড বিন ইম্পেয়ার্ড বাই দ্য অ্যাটাক অফ পাকিস্তানি অকুপেশন ফোর্স। ঠিক আছে, গোলাম রাব্বানি। সো এই হলো 4 নাম্বার, যেটা আসছিল বিজিএসসির প্রশ্নে, অর্থাৎ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে 2022 সালে। এইখানে আমাদের এটা আমরা তো ওভারঅল আলোচনা করি কোশ্চেন সলিউশন পার্টে এসে, তাহলে আমাদের ক্লাসের ধরনটাই হচ্ছে টিপস এর সাথে কোশ্চেন সমাধান, আবার প্রশ্ন সমাধান করি। এভাবে আগালে আপনাদের দেখবেন যে সব ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। এবং আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 5, 38তম বিসিএসে আসা। এটা হলো আপনাদের বাড়ির কাজ, যেটা আমি নিজে করব না, এটা আপনাদের বাড়ির কাজ। নিজেরাই করে এটা নিজেরা কমেন্টস করে দিয়ে আগামী দিন দেখে দিব। ঠিক আছে, বাড়ির কাজ জীবন ও পরিবেশ থেকে উদ্বুদ্ধ এবং পরিবেশের সঙ্গে সংলগ্ন ও পরিবেশের উপর নির্ভরশীল। এখানে আমি আর ক্লু দিচ্ছি না, সেন্টেন্সটা আপনারা যদি পারেন আজকেও করে দিতে পারেন, তারপরে আমি একটু দেখি কি হয়। হ্যাঁ, 1 মিনিটের জন্য এটা
বাড়ির কাজ হিসাবেই রাখলাম। তবে এখানে আমি একটু ক্লু দিয়ে দেই, অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন নিজেদের মতো করে। জীবন পরিবেশ থেকেই উদ্বুদ্ধ। বাংলাটা বুঝবেন কিভাবে? যে জীবন হচ্ছে পরিবেশ থেকে উদ্বুদ্ধ, জীবন হয় পরিবেশ থেকেই উদ্বুদ্ধ হয়, এবং জীবন হয় পরিবেশের সঙ্গে সংলগ্ন, ও জীবন হয় পরিবেশের উপর নির্ভরশীল। মানে তিনটা সেন্টেন্স আছে যেখানে বারবার জীবন হয় জীবন হয় জীবন হয়, কিন্তু আপনি বারবার জীবন হয় লিখে আনলে সেন্টেন্সটা ভুল হবে। এই জন্য একবার লিখবেন জীবন হয়, আর বাকিগুলোতে সেটাকে উল্লেখ করা যাবে না। সো আমরা যদি করে দেই কাজটা, বাড়ির কাজ দিয়ে আর কি করব, করে ফেলেন। লাইফ ইজ, জীবন হয় পরিবেশ থেকে উদ্বুদ্ধ, তার মানে আপনি বলবেন এই হয়ের জায়গাতে পরিবেশ থেকে উদ্বুদ্ধ, এটার ইংলিশ হচ্ছে লাইফ ইজ ডিরাইভড ফ্রম, কোথা থেকে? এনভায়রনমেন্ট, অথবা অরিজিনেটেড লিখছেন, তারপরে গেল অ্যান্ড ইট ইজ, এবং এটা, ইট ইজ মানে ওই লাইফই আর কি, হ্যাঁ, ইট ইজ পরিবেশের সঙ্গে সংলগ্ন, ইট ইজ attached with environment, আবারও অ্যান্ড ইট ইজ পরিবেশের উপর নির্ভরশীল, ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট। এইবার দেখেন এই সেন্টেন্সটাতে আমরা কয়টা পার্ট করলাম? 3টা পার্ট, কিন্তু সেন্টেন্সটাকে আমরা ফাইনালি কি করব? ফাইনালি এই সেন্টেন্সটাকে রাইট করার জন্য যেটা করতে হবে সেটা হলো একই সাবজেক্ট ভার্বকে উজ্জ্ব করে দিতে হবে। মানে ইট ইজ আর ইট ইজ কোনো প্রয়োজন নাই, লাইফ মানে ইট আর ইজ মানে ইজ, সো এই দুটো জিনিসকে বাদ দিয়ে দিতে হবে। তো যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে সেন্টেন্সটা আর একটু সুন্দর হবে। এই লাইফ ইজ ডিরাইভড ফ্রম এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটাচড উইথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট অন এনভায়রনমেন্ট। ব্যাস, এই ছিল আমাদের বাড়ির কাজ, যেটা আমি করে দিলাম, তাহলে আর বাড়ির কাজ থাকলো না। সো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।